এই রকমভাবে বাঁধাকপি বন্ধুরা তোমরা যদি বাড়িতে একবার তৈরি করে খেয়ে দেখো বারবার কিন্তু খেতে ইচ্ছা করবে। তাহলে ভিডিওটা দেখতে থাকো আর সঙ্গে থাকো। তো বন্ধুরা আমি হলো তোমাদের বন্ধু মনিকা, চলে এসেছি আরও একটা নতুন ভিডিওর সঙ্গে। তো আজকে আমি রান্না করব বাঁধাকপি। দেখো তার জন্য আমি বাঁধাকপি সুন্দর করে ধুয়ে কেটে একদম চলে এসেছি। সঙ্গে রয়েছে টমেটো কুচি আর চিড়ে রাখা কাঁচা লঙ্কা, আর তারও সঙ্গে রয়েছে টুকরো করে রাখা আলু পরিমাণ মতো। তার সঙ্গে রয়েছে মশলা, জিরে গুঁড়ো, ধনে গুঁড়ো, লঙ্কার গুঁড়ো, আদা বাটা, হলুদ গুঁড়ো। তো এটাই আজকে বন্ধুরা আমার বাঁধাকপিতে এই মশলাগুলোই যাবে। রান্না করার জন্য প্রথমেই আমাদের দায়িত্ব হলো গ্যাসটাকে অন করে নেওয়া। তো গ্যাস অন করে নিলাম, কড়াইও বসিয়ে দিয়েছি। তার মধ্যে দিয়ে দিলাম পরিমাণ মতো সর্ষের তেল, দিয়ে দিলাম গোটা জিরে ফোড়ন, সঙ্গে চলে যাবে বন্ধুরা একটা তেজপাতা, আর চলে যাবে চিড়ে রাখা কাঁচা লঙ্কা। তো বন্ধুরা চিড়ে রাখা 4-5টা কাঁচা লঙ্কা আমি দিয়ে দিলাম, সঙ্গে টুকরো করে রাখা আলুগুলো দিয়ে দিলাম তেলের উপরে। এবারে এইগুলোকে লাল লাল করে সুন্দর করে ভেজে নিতে হবে। এদিকে দেখো বন্ধুরা আমি কিন্তু আলুগুলোকে সুন্দর করে লাল লাল করে ভেজে নিয়েছি। এইবার চলে আসবে মশলা দেওয়ার পালা। তো যে মশলাগুলো আমি রেডি করে রেখেছিলাম একদমই ঘরোয়া পদ্ধতিতে, কোনো রেস্টুরেন্টের স্টাইলে নয়, তো সেই মশলাগুলো দিয়েই কিন্তু তার সঙ্গে দিয়ে দিলাম সামান্য পরিমাণের জল। আর কোনো এতে জল আমি অ্যাড করব না এক্সট্রা। এই মশলাটাকে সুন্দর করে মানের গন্ধটাকে আগে ছাড়িয়ে নিতে হবে, নাহলে কাঁচা মশলার একটা গন্ধ আসবে। তারপরে কিন্তু বাঁধাকপিটা দিয়ে দেবো। তো আমার সুন্দর করে কষানো হয়ে গেছে। এর উপরে দিয়ে দিলাম কুচিয়ে রাখা বাঁধাকপিটা। দেখেছো এক কড়াই বাঁধাকপি হয়ে গেছে। এটা দেখবে বন্ধুরা কত সুন্দর, একটুখানি হয়ে যাবে কমে। আমি এর মধ্যে আর কোনো জল অ্যাড করব না এক্সট্রা। এই বাঁধাকপি থেকে যে জলটা ছাড়বে তাতে কিন্তু আলু বাঁধাকপি দুটোই সেদ্ধ হয়ে যাবে। এবার দিয়ে দিলাম কেটে রাখা টমেটোটা, এবার ঢাকা দিয়ে দেবো। ঢাকনা খুলে এবার দেখে নেওয়ার পালা যে কতটা ঠিক জল ছেড়েছে বাঁধাকপি থেকে। তো বন্ধুরা এটাকে সুন্দর করে একটু মিক্স করে ওলট পালট করে দিতে হবে। বাঁধাকপি আর আলুটাকে মিক্স করে দেওয়ার পর দেখো এই রকম একটা পরিস্থিতিতে এসেছে। আমার কিন্তু আলু বাঁধাকপি দুটোই মোটামুটি সেদ্ধ হয়ে গেছে। এবার কষতে কষতে বাকিটা কিন্তু হয়ে যাবে। আমি পরিমাণ মতো নুন আর চিনি এখানে মিশিয়ে দিলাম বাঁধাকপি আর আলুর সঙ্গে। আর আমার কাছে আজকে বন্ধুরা বাড়িতে কোনো ধনেপাতা নেই, ধনেপাতাটা দিলে আরও সুন্দর হতো খেতে। বাঁধাকপি তো ধনেপাতা ছাড়া ভাবাই যায় না। তো এখন নেই, কি করব, হাতের কাছে যা উপকরণ ছিল মশলাপাতি তাই দিয়েই আজকে বাঁধাকপিটা করে ফেললাম। ঢাকা দেয়া ছিল, ঢাকনাটা খুলে দেখছি, দেখো বন্ধুরা আমার কিন্তু বাঁধাকপির তরকারি একদমই রেডি। এবার শুধু নামিয়ে নেওয়ার পালা। বন্ধুরা তোমরা কিভাবে বাঁধাকপির তরকারি রান্না করো অবশ্যই কিন্তু কমেন্টস করে জানাতে ভুলো না। দেখো কতটা সুন্দর কষতে কষতে কতটা সুন্দর হয়ে গেছে, কালারটাও কী দারুণ হয়েছে তাই না। শুধু এর মধ্যে একটা জিনিসই কমতি আছে, আমি বন্ধুরা এর মধ্যে ধনেপাতাটা অ্যাড করতে পারিনি। তো বন্ধুরা দেখো কড়াই থেকে একদম নামিয়ে নিয়েছি, ধোয়া চাচ্ছে, তোমরা দেখতেই পাচ্ছ যে ধোয়া বেরোচ্ছে। তো আজকের এই ভিডিওটা তোমাদের কেমন লাগলো, যদি ভালো লেগে থাকে অবশ্যই একটা লাইক, কমেন্ট, শেয়ার আর সাবস্ক্রাইব করতে ভুলো না। আমার ভিডিও দেখার জন্য সকল বন্ধুকে, নতুন বন্ধু এবং পুরনো বন্ধু সকলকে অসংখ্য ধন্যবাদ জানাই। সকলেই খুব খুব ভালো থেকো, সুস্থ থেকো, টাটা বাই বাই।